আমরা ধান যে আবাদ করতেছি, আবাদের জন্য বহু টাকা পয়সা আমাদের খরচ হয়েছে। এই টাকা পয়সা আমরা এই যে ধানটা যে সুষ্ঠুভাবে তুলব, এই ধানটা আমরা তুলতে পারতেছি না। এই বন্যা যদি না আসতো তাহলে আমরা সুষ্ঠুভাবে তুলতে পারতাম। সেও ধানের দাম নাই, দাম পাচ্ছি না, তাহলে আমরা কৃষকরা কীভাবে বাঁচবো? এভাবে যদি দাম থাকতো বা সুষ্ঠুভাবে যদি ধান দিয়ে তুলতে পারতাম তাহলে তো আমাদের তো ওই নিচে কাঁচা একটু আসলো তো আমি ভয়ে নামতে পারে না, যোগ বড় বড় যোগ বাড়ায়। ওই জন্য ওরা আমার একটা ছেলে, ওই আমার স্বামী, ওরা দুইজনে মিলে ওই যে ইয়ে করছে, আমরা উপরে কাটছি। বুক থেকে পানি ছিল, সেই ক্ষেত্রে আমাদের ধান আরও তলায় পড়ে গেছে। সেই জন্য ধান কাটতে আমাদের দেরি হচ্ছে। ধান কাটার সময় যেগুলান তলে, বেশিরভাগ তলে ছিল, ওই ধানগুলা কিছুটা গাজাইছে, আর যেগুলো আলাগ ছিল খাড়া হয়ে ওটা কম গাজাইছে। আমাদের এই যে ধান কাটার সময় এই যে জগ ধরে, সেই ক্ষেত্রে অনেকে পানিতে নামতে চায় না। সেক্ষেত্রে যেটুকু পারি সেইটুকু আমরা কেটে নিচ্ছি। এই যে দেখেন, এখানে প্রায় 90 বিঘে জমি আছে, মানে কিছুটা জায়গায় বন্যা হয়েছে। তার মধ্যে আমাদের 1 বিঘা জমির ধান বন্যায় ডুবে গেছে। তারপরও এইভাবে এই অবস্থাতেই কাটতেছি। কিছু কিছু ধানে বীজ জন্মিয়েছে, গাছ জন্মিয়েছে।